সম্প্রতি বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ৩৫% শুল্ক থেকে কমিয়ে ২০% নামিয়েছে যুক্তরাষ্ট্র। জানিয়ে উচ্ছ্বসিত অনেকেই। প্রফেসর ইউনূস সরকারের একটি বড় কূটনৈতিক অর্জনও বলছেন কেউ কেউ। তবে এটা কি শুধুই অর্জন, নাকি এর আড়ালে লুকিয়ে আছে গোপন কোনো শর্ত? সচেতন মহলে এসব নিয়ে জমেছে অনিশ্চয়তা, উঠেছে নানা প্রশ্ন। যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পক্ষ থেকে গোপনে কিছু দেওয়া হচ্ছে কিনা সেই সন্দেহ ভাসছে বাতাসে। প্রকাশ্যে যা জানা যাচ্ছে তাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কয়েক বিলিয়ন ডলারের পণ্য, বিশেষত ভুট্টা, তুলা, খাদ্যশস্য, এলএনজি এবং সম্ভাব্যভাবে বোয়িং বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, গড় হিসেবে বছরে $2 বিলিয়ন করে 5 থেকে 8 বিলিয়নের একটি আমদানির রূপরেখা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জন্য আমেরিকা থেকে কয়েক বিলিয়ন ডলার প্রতি বছর ইম্পোর্ট বাড়ালেই 20% ট্যারিফ পাওয়া পসিবল ছিল। সব মিলিয়ে তাই হতে যাচ্ছে। এদিকে আলোচনা উঠেছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে 600 ক্যাটাগরির পণ্য আমদানিতে শুল্ক শূন্যতা দেওয়ার অনুরোধ করেছিল। বাংলাদেশ সরকার কি সেই অনুরোধ মেনে নিয়েছে? মানলে সেই পণ্যগুলো কি? এসব এখনও প্রকাশ করেনি সরকার, যা ব্যবসায়ী ও আমদানিকারকদের জানা দরকার। শুধু তাই নয়, কোন কোন নন ট্যারিফ ব্যারিয়ার সরানো হয়েছে তাও অস্পষ্ট। এই প্রেক্ষাপটে স্বচ্ছতা নিয়ে যে প্রশ্ন উঠছে তা একেবারেই অযৌক্তিক নয়। তবে সরকারি অবস্থান এসব সন্দেহকে উড়িয়ে দিয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, কোনো গোপন চুক্তি হয়নি এবং দেশের স্বার্থ রক্ষা করেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বোয়িং নিয়ে কোনো আলোচনা হয়নি, বরং খাদ্য, কৃষিপণ্য ও জ্বালানি নিয়েই তাদের আগ্রহ ছিল বেশি। একইভাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কোনো আলাদা শর্ত চাপায়নি। তারা কেবল বৈদেশিক বাণিজ্যের ভারসাম্য চেয়েছে, যেমনটা অন্যান্য দেশেও করে থাকে। তারপরও প্রশ্ন থেকে যায়, এই চুক্তির পুরো বিবরণ কবে জানানো হবে? কি কি পণ্যে ছাড় দেওয়া হয়েছে? এসব যদি এখন প্রকাশ না করা হয়, তবে ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব জনগণের ওপর পড়লে দায় কে নেবে? আগামীতে নির্বাচিত সরকার কি এসব চুক্তি সামলাতে পারবে? এ বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকার যে চুক্তি করছে তা আগামীতে নির্বাচিত সরকার প্রয়োজন মনে না করলে বাতিল করতে পারবে। তাছাড়া যা কিছুই আলোচনা হোক না কেন, চুক্তি স্বাক্ষর হওয়ার পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা সাপেক্ষে সব প্রকাশ করা হবে। জাওয়াদ আহমদ, সময়ের আলো।